আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেখর হো বলগল উলা كشف التجى بجماله حسنت جميع خصاله آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌচাক হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিল 2024 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ গবেষক প্রফেসর শাহজাহান আলী, বিভাগীয় প্রধান উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি সাআদত কলেজ টাঙ্গাইল। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি কাজী সৈয়দুল আলম বাবুল সাহেব, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত আলোচক, সম্মানিত মুফাসসির হাফিজ মাওলানা আবুল বাশার মোহাম্মদ নুরুন নবী, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায়
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই তো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভালো তো থাকতেই হবে। 16 বছর ভালো ছিলাম না তো? ছিলাম, থাকবো না কেন? যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কিন্তু শান্তিতে থাকতে দেয়নি। এই ওয়াজ মাহফিলগুলোতে কি যে তাদের অ্যালার্জি ছিল। মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হতো, মাহফিলের পারমিশন মিলত না। কেন? এই আচরণগুলো হলো ফেরাউনদের। ফেরাউন আসমানি কিতাবে আগুন ধরে দিয়েছিল। এই সমস্ত আচরণ হলো আবু জেহেলদের। আবু জেহেল কোরআন শুনতে বাধা দিয়েছিল। সে আচরণগুলো আমরা লক্ষ্য করেছি বিগত 16 বছর। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি সুন্দর প্রশান্তিময় পরিবেশ পেয়েছি। এখন থানা উল্টা ফোন দিয়ে কয়, কিছু লাগবে কি? যিনি আমাকে আপনাকে এমন সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে উঠতে অনেক দেরি হলো। এই সময় মাহফিল শেষ হয়ে যায়। অনেকক্ষণ বসেছিলাম, তবে জরুরত ছিল। যাদের কিনে আয়োজন তারা যদি বাদ পড়ে তাহলে তো সমস্যা। 12 জন হাফেজের আজকে দাস্তারবন্দি হলো, তাদের জন্য শ্রেষ্ঠ দিন আজকে। জানেন এই কোরআনটা মুখস্থ করতে কত কষ্ট, শিক্ষকদের কত সময় দিতে হয়েছে একটা ছাত্রের পিছনে। আজকে তাদের সেই একটি চূড়ান্ত সময়, কি যে তৃপ্তি পাচ্ছে হাফেজরা। আপনারা লক্ষ্য করেছেন কিনা, এক হাফেজের পিতার চোখের পানি পড়েছে, কিন্তু লক্ষ্য করেছেন? হাফেজের পিতা হওয়া সহজ না, নিজে হাফেজ হওয়া সহজ না, কপাল লাগে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। প্রাথমিক সময়ে আমার নবীর কাছে যখন কোরআন নাযিল হতে থাকে, আমার নবীজি শুধু ছটফট করেন, শুধু মুখটা নড়ান, মুখ আওড়ান, মুখস্থ করবো কেমনে, মুখস্থ করবো কেমনে। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি এত জিহ্বা নড়ান কেন, এত মুখ আওড়ান কেন? আমি আপনার সিনার মধ্যে 30 পারা কোরআন জমা করে দেব। তাহলে হাফেজ যারা হয় তারা কি মুখস্থ করেন? আল্লাহ জমা করে দেন, জমা করে দেন। হাফেজদের অনেক দাম। প্রেজেন্ট ওয়ার্ল্ডে একজন প্রেসিডেন্ট আছেন, তিনি একজন হাফেজ। রেসেপ তাইয়েব এরদোয়ান ছিলেন। মিশরের একজন প্রেসিডেন্ট শহীদ ডক্টর মুরসি, তিনি একজন হাফেজ কোরআন ছিলেন। যারা হাফেজ হতে পারে তারা পৃথিবীর সব শিক্ষাই শিখতে পারে। যারা 30 পারা কোরআনই মুখস্থ আছে, তারা পৃথিবীর কিছু লাগে নাকি? এটা মিলায় নিতে হয়। কিন্তু আমাদের দেশে শিক্ষার পদ্ধতিতে কিছু প্রবলেম থাকার কারণে অনেকেই ঝরে পড়ে যায়, অনেকেই তার মূল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সবাই দোয়া করবেন আগে এই 12টা ছেলে যারা দাস্তারবান্দি হলো, মৃত্যু যেন তাদের সিনার ভিতরে 30 পারা কোরআন তারা ধারণ করে রাখতে পারে। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি যতক্ষণ আছি ততক্ষণ কি আপনি থাকবেন? সময় দেবেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন।
জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি খুব বেশি সময় নেব না। আমি নাতি দীর্ঘ খুব বেশি সময় না আমি কথা বলবো, নাতি দীর্ঘ কথাই বলবো আমি ইনশাআল্লাহ। আজ থেকে কয়েক মাস আগে এমন পরিবেশ ছিল না, এবং কেউ ভাবেও নাই এমন পরিবেশ আজকে তৈরি হবে। এটা একমাত্র জানেন কে? আল্লাহ। বুঝেন কে? আল্লাহ। দেখেন কে? আল্লাহ। শোনেন কে? আল্লাহ। মুরব্বীরা প্রায় বলতো, না মরা পর্যন্ত উপায় নাই। কি শোনেন? প্রায় বলতো। এবং তারা তো মেপেই দিয়েছিল 2041। কি আছে না এরকম? কি শোনেন নাই? অনেক কিছুই শুনেছি আমরা, কিন্তু আল্লাহ তাআলা যা করেন, আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন, শুধু তিনি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন, শুধু বলেন কুন, হয়ে যাও। মাইক্রোসেকেন্ডের আগে তার সঙ্গে সঙ্গে হয়ে যায়। সব তাদের, কোনো কিছুই তাদের বাইরে নেই। কোথায় 9 সাল আর কোথায় 24 সাল, কোন সেক্টরে তারা বাদ রেখেছিল মানুষগুলো রাখার, কোথায় গেল সব? মুহূর্তের মধ্যে সব শুধু এরকম ছিল, এরকম করে দিয়েছে। তিনি কে? আল্লাহ। দুপুরের খাবারটা খাবেন, রান্না হয়ে গেছে। কি কিসমত! ছাত্ররা কয় ঘুমাই না, খাই না, আজকে গণভবনে গিয়ে খাবো। মুরগির রান খায় আর কয় যা খাইছি। সম্মানিত বন্ধুগণ, ফেরাউনও জানতো না যে এই দরিয়ায় আমাকে পানির চুবুনি খায় মরতে হবে, জানতো না। কিন্তু হঠাৎ নমরুদ জানতো না যে আমার এইরকম মানে না ন্যাংরা ওষুধ আছে, করুণ মৃত্যু হবে। এটা কিন্তু নমরুদও জানতো না। এজন্য আমার আল্লাহর কাছে শক্তি বলতে কিছু নাই। আমার আল্লাহর কাছে কোনো কিছু শক্তি থাকতে পারে? একমাত্র শক্তি কার? শক্তি কার? আল্লাহ। আল্লাহই সব পারেন, আল্লাহই সব করেন। এখন বিষয় হলো, আমরা পরিবেশটা পেয়েছি, এই পরিবেশকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 3টা কাজ যখন সমাজে চালু থাকবে, সেই সমাজটা গজবের উপযুক্ত হবে। কয়টা কাজ? 3টা কাজ। এটাকে কাজ বলা যাবে, এটাকে অপকর্ম বলতে হবে। 1 নাম্বার, সুদ থাকবে যেখানে, যে সমাজে, যে রাষ্ট্রে, গজব আসবে। জেনা যে সমাজে থাকবে, গজব আসবে। মদের বোতল যেখানে থাকবে, গজব আসবে। আমরা একটা পরিবর্তন এনেছি ঠিক, কিন্তু এই 3টা জিনিসের উপস্থিতি এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এগুলো কি এমনি এমনি যাবে? কোরআন কি এগুলো চায়? কোরআন কি সুদ চায়? কোরআন কি মদ চায়? কোরআন কি জেনা চায়? তাহলে কোরআন তো এগুলো কিছুই চায় না। এগুলো আমাদের সমাজে আছে না নাই? আমরা কই, আমরা কি পাইছি? অনেক কিছুই বাদ আছে। বিবেকটাকে নিরপেক্ষ রেখে, নিজেকে একদম মানে পরিচ্ছন্নতার প্ল্যাটফর্মে থেকে একটু ভেবে চিন্তা আমাকে আপনাকে চলতে হবে। আমি ছিলাম কোথায়, আছি কোথায়, আবার যাব কোথায়, কেনই বা এসেছি, কে আমাকে পাঠিয়েছেন, কোথায় যাব, আমার শেষ প্রত্যাবর্তন স্থল কোথায়, এগুলোর ব্যাপারে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আছে। চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদের চিন্তা করার যোগ্যতা দিয়েছেন।
অন্যান্য প্রাণীর কোনো চিন্তা নাই, খায় ঘুমায়, কিন্তু মানুষের এই চিন্তা, এটা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। চিন্তাশীল হতে হবে। মানুষ হলো চিন্তাশীল একটি প্রাণী, মানুষ চিন্তা করবে। সম্মানিত ভাইয়েরা, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি আয়াতকে সামনে রেখে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। গোটা পৃথিবীর ভিতরে একটা জাতি হলো সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, তার নাম হলো মুসলমান। তার নাম কি বলুন তো? মুসলমান। পৃথিবীর প্রথম মানুষটাও কি ছিলেন? আস্তে কোন কেন? আরো জোরে, আরো জোরে। তাহলে এর মাঝে আবার এতগুলো আসলো কেন? ইহুদি আসলো, খ্রিস্টান আসলো, পাশের দেশে এদের তো দেবতাই হলো 32 কোটি। দেবতা কত? 32 কোটি দেবতা। কম, একটা দুইটা না। পৃথিবীতে হিংসুক জাতি, পৃথিবীতে একটা জাতি আছে যেটা প্রচন্ড হিংসুটে এবং উশৃঙ্খল, সেটাই হচ্ছে আমাদের প্রতিবেশী। বুঝলেন? প্রতিবেশী আমাদের সাথে এত হিংসা করে, এত প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকে তারা। সম্মানিত ভাইয়েরা, তারা আমাদেরকে শিক্ষা দিতে চায়। বাবরি মসজিদ ভেঙে আমাদের শিক্ষা দেবে? হ্যাঁ, আমরা তাদের মন্দিরে কোনোদিন আঘাত করিনি, আমার রাসূল তা শেখাননি, আমার কোরআন তা শেখায় নাই, আমাদের ইসলাম তা শেখায় নাই। আমরা মন্দিরকে পাহারা দিতে জানি, আর তারা আল্লাহর ঘরকে ভাঙতে জানে। কি শিক্ষা দেবে তারা? সাম্প্রদায়িক দাঙ্গায় পর্যন্ত হয়েছে সেই দেশে 13,500 বার। আহমেদাবাদে পুড়ে মেরেছে কত মুসলমানকে। এখনো কিছু কিছু অঙ্গরাজ্য আছে যেখানে প্রকাশ্যে আজান নিষিদ্ধ, আজান পর্যন্ত দিতে দেয় না। গরু জবাই করা নিষিদ্ধ আছে, এরকম কিছু কিছু এরিয়া এখনো আছে। সম্মানিত ভাইয়েরা, ভৌগোলিক অবস্থানের দিক থেকে ফিলিস্তিনের চেয়েও জটিল ভাবে আমরা, ফিলিস্তিনের চেয়েও জটিল অবস্থানে আমরা আছি, এটাকে মাথায় রাখতে হবে। তবে আমাদের সবচাইতে বড় অস্ত্র হলো ঈমান। সবচেয়ে বড় অস্ত্র কি? আমার মন বলছে গাজওয়াতুল হিন্দের দিকে ধীরে ধীরে এগুচ্ছি আমরা। ঠিক আছে না? গাজওয়াতুল হিন্দের দিকে আমরা এগুচ্ছি। খুব বেশি সময় নাই মনে হয়, আমার মন তাই বলছে। সম্মানিত ভাইয়েরা, কাশ্মীরকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে রেখেছে। কত মার ইজ্জত চলে গেছে। তারা 2018 সালের শেষের দিকে এই কাশ্মীর বলেছিল, আল্লাহ আমাদেরকে যেমন তারা অবরুদ্ধ করে রেখেছে, আমাদেরকে যারা নির্দিষ্ট জায়গার মধ্যে যারা আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, তুমি আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ অবরুদ্ধ করে রাখো। ওই মাজলুমদের ফরিয়াদ আল্লাহ কবুল করেছিলেন। গোটা পৃথিবীবাসী কোভিড-19 অবরুদ্ধ হয়েছিল। মাজলুম কিন্তু একটা বিশাল একটা মানে এমন একটা বান্দা, মাজলুমরা যা বলে আল্লাহ তাই কবুল করে। ভাবতেছেন 5 আগস্ট এমনি এমনি আসছে না, অসংখ্য মানুষের চোখের পানি, বুক ফাটা আর্তনাদ, অসংখ্য আলেমের জেলখানার ভিতরে সারা রাত সেজদার ভিতর দিয়ে চোখের পানিগুলো যায় নামাজ ভিজে গেছে। চোখের পানি দিয়ে আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছেন, আল্লামা সাইদির মতো মানুষকে কেমনে 13টা বছর রেখেছিল তারা। নিকটবর্তী বাংলাদেশের ইতিহাসে এমন ইতিহাস কোনোদিন রচিত হয়নি, সামনে হবে কিনা জানি না। শুধু ফাঁসির রায় হয়েছিল, শতাধিক মুসলমান রাজপথে জীবন দিয়েছে। জানেন না? জানেন না আপনারা? এই সমস্ত জীবনের, এই সমস্ত রক্তের অবশ্যই প্রতিদান কে দিবেন? দেননি কিছু, দেননি কিছু, দেননি, দিয়েছেন।
সম্মানিত ভাইরা, প্রতি 4 জন আমরা একজন মুসলমান। 180 কোটি মুসলমান। ধনীর তালিকায় 1 নম্বর সহ শীর্ষ 10টি দেশের অন্যতম 4-5টা দেশই হলো মুসলিম দেশ। এত কিছু মুসলমানদের পক্ষে থাকার পরেও সম্পদ, সংখ্যা, মানব সম্পদ এত কিছু থাকার পরেও মুসলমান মার খাচ্ছে কেন জানেন? আমার কাছে দুটো সংকট মনে হয়েছে। নাম্বার 1 হলো মুসলমান আজকে ইসলাম থেকে, কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। আরেকটা কারণ হচ্ছে মুসলমানদের যে ভ্রাতৃত্বের সংকট, ভ্রাতৃত্বের যেটা ঐতিহ্য ছিল, সেই ভ্রাতৃত্বের ঐতিহ্য থেকে, সেই ভ্রাতৃত্ব থেকে আজকে মুসলমান অনেক দূরে চলে গেছে। এখন গোটা পৃথিবীতে মুসলমান সবচেয়ে বড় ক্রাইসিসে ভুগছে, হলো ভ্রাতৃত্বের সংকটে ভুগছে। সম্মানিত ভাইরা, আমরা আজকের এই মাহফিলে এসেছি, সবাই তো মুসলমান, কিন্তু মুসলমানের যে চরিত্র থাকা উচিত সেই চরিত্রকে আমরা অর্জন করতে পেরেছি? আজকে জাতিকে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, বিড়ি খায়, বিড়ি খায়, হাইলি বিড়ি খায়। 53টা বাজেট পাস হলো এই 53 বছরে। প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রী বিড়ির দাম বাড়াইছে, কিন্তু যারা বিড়ি খায় তারা কয় বাড়ি বেঁচে হলেও খাবো, ছাড়বো না। সামান্য বিড়ি খায়, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়। মাছ কিনতে গেছে বহুদিন আগে, একদিন বাজারে, বছর 12 আগের কথা, মাছ কিনতে গেলাম, কাঁচা বাজারে ঢুকতেই দেখি দূর থেকে এক লোক সালাম দিল, লম্বা সালাম, জোর আওয়াজে সালাম দিয়ে আমাকে মানে টার্গেট করলেন। আমি ওইদিকে গেলাম, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তাই তো আপনি বাজারে আসছেন? হ্যাঁ বাজারে আসছি, কিছু মাছ টাছ নেব। জি ঠিক আছে হুজুর। বলতেছে না যে আপনি আমার থেকে নেন। তো আমি বললাম ভাই আপনি তো আমাকে চিনেন, তো কিছু মাছ টাছ নেই? তো মাছের ওজন করতেছে, আমি যা নেবো তার চেয়ে বেশি দিচ্ছে। তো বললাম ভাই জান আমি তো এত নেবো না, মাছ এত বেশি দিচ্ছেন কেন? তো হুজুর দোয়ার জন্য দিলাম। তো আমি ভাবলাম যে না, লোকটা বেশি করে দিল, এটা তো আমার নেওয়া যাবে না। দেখি পরে এক সময় এটাকে আমি ব্যালেন্স করব। তো আমি সেই মাছগুলো নিয়ে, আগে তো যে কেমনে মাপতো, দাড়ি পাল্লা দিয়ে, দেখি যে একটু ডেবেই গেল। পরে আমি আরেক জায়গায় মাপ দিয়ে দেখি, আমার মনে হচ্ছিল যে মনে হয় ½ কেজি বেশি হবে, আরেক জায়গায় মাপে দেখি ½ কেজি আরো কম। এটি জাতির অভ্যাস জানেন, ওজনে কম দেওয়া আর নেওয়ার সময় বেশি নেওয়া। মায়ের পেটের বোনকে সম্পত্তি বুঝে দেয় না এই জাতি। চিন্তা করছেন আপনি? মায়ের পেটের বোন, আপনি তো দূরেই থাকলেন, নিজের বোনকে সম্পত্তি দিতে না, দেবে না বলে বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? আচ্ছা, আমরা মুসলমান।